বাংলাদেশের অবিশ্বাস্য উন্নয়ন, শেখ হাসিনার মেগা প্রজেক্ট বাস্তব পরিবর্তনের গল্প। বাংলাদেশ একসময় যাকে বলা হতো উন্নয়নশীল দেশের সংগ্রামী হতে, আজ সেই দেশ বাংলাদেশ বিশ্ব পরিচিত উন্নয়ন মডেল হিসেবে। পদ্মা সেতু থেকে মেট্রো রেল, বিদ্যুৎ থেকে ডিজিটাল বিপ্লব, এসব দিক থেকে বদলে দিয়েছে এসেছেন দেখে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন। আজকের এই ভিডিওতে আমরা জানবো শেখ হাসিনার বড় উন্নয়নের দিকগুলো, যেমন 7টা দিক জানবো। তো সবচেয়ে বড় অর্জন হচ্ছে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে তৈরি। এই সেতু আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানীর সঙ্গে যুক্ত করেছে, যা দেশের অর্থনীতিতে বছরের বাড়তি 1% প্রবৃদ্ধি যোগ করলে প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। এরপর আসে মেট্রো রেল, ঢাকা প্রথমবারের মতো দ্রুতগামী ট্রেন ব্যবস্থা, যা প্রতিদিন হাজার হাজার মানুষ সময় স্বস্তি দিচ্ছে। আরো আছে বঙ্গবন্ধু টানেল, শেখ মুজিবুর রহমানের ট্রেন। আমরা এখন শেখ হাসিনার কিছু বক্তব্য শুনবো ইমোশনাল। সামনে রমজান মাসে 1 কোটি মানুষ বিশেষ সুবিধা পাবে। কিছু আমরা বিনামূল্যে খাদ্য সরবরাহ করব, আর কিছু ওই 30 টাকা অথবা 15 টাকায় কিনে নেবে। যাদের একেবারে ক্রয় ক্ষমতা নেই তাদের জন্য এই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। অর্থাৎ মানুষের জন্য কষ্ট না হয় সেদিকে দৃষ্টি দিয়েই আমরা সমস্ত পদক্ষেপগুলি নিয়ে যাচ্ছি। আমরা কথা ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, যা কর্ণফুলী নদীর নিচ দিয়ে তৈরি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল। চট্টগ্রামের দুই পাশে সংযোগ এনেছে বিপ্লব। এছাড়া ঢাকা এলিয়াট এক্সপ্রেসওয়ে, মাওয়া বাঙ্গা এক্সপ্রেসওয়ে আর হাতিঝিলের মতো আধুনিক প্রকল্পগুলো আজ বাংলাদেশের নগরায়নকে নতুন উচ্চতর নিয়ে গেছে। তখন আমরা জানবো বিদ্যুৎ জ্বালানি ক্ষেত। 2009 সালে যেখানে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 4 মেগাওয়াট, আজ তা দাঁড়িয়েছে প্রায় 25,000 মেগাওয়াট। গ্রামে ঘরে এখন চলছে আলো এবং প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ আজ প্রায় বাস্তব সত্য। বাংলাদেশের প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যা দক্ষিণ এশিয়ার মধ্যে নতুন এক অধ্যায় খুলছে। এছাড়া আছে সৌর বিদ্যুৎ, নবায়ন যুগের জ্বালানির ব্যবহার দ্রুত বা বিশেষ করে গ্রাম বাড়ি উচ্চর অঞ্চলে। এখন আমরা 2 নম্বর জানবো অর্থনীতি ও শিল্প। বাংলাদেশের বিজিবি প্রবৃদ্ধি গত 1 দশকে 6 থেকে 7-8 পৌঁছেছে। তার প্রতি পোশাক আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পায় $50 বিলিয়ন ঘরে পৌঁছেছে। তো ডিজিটাল বাংলাদেশের উদ্যোগের ফলে অনলাইন ব্যাংকিং, ই-কমার্স, ফ্রিল্যান্সিং এবং আউটরিচ সার্ভিস থেকে এখন লাখ তরুণ কর্মসংস্থান তৈরি করছে। এছাড়া বিদেশি কর্মকর্তা প্রবাসী বাংলাদেশের প্রতি বছর $20 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠাচ্ছে, যা দেশের অর্থনীতির রক্ত ধরা। তো আমরা 3 নম্বরে জানবো স্বাস্থ্য ও সমাজ উন্নয়ন। গ্রামীণ স্বাস্থ্যসেবা এখন হাতের নাগালে। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক চালু হচ্ছে, যেখানে বিনামূল্যে ওষুধ, চিকিৎসা এবং মাতৃসেবা পাওয়া যাচ্ছে। শিশু টিকাদানে বাংলাদেশ আজ বিশ্বের সেরা দেশগুলোর একটি। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এক রোল মডেল। শিক্ষা প্রতিষ্ঠান বা উদ্যোক্তা পর্যায়ে মেয়েদের অংশগ্রহণ বেড়েছে অবর্ণনীয়ভাবে। আমরা 4 নম্বর জানবো শিক্ষা ও তথ্য প্রযুক্তি। প্রতি বছর কোটি কোটি শিক্ষার্থীরা হতে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া হয়। তখন দেশে নতুন বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, টেকনিক্যাল ইনস্টিটিউট গড়ে উঠেছে। তখন বাংলাদেশের এক দ্বিতীয় অথবা বৃহত্তম ফ্রিল্যান্সার দেশে, যেখানে লক্ষাধিক তরুণ ঘরে বসে বসে বিদেশি মুদ্রা পায়। 5 নম্বরে জানবো কৃষি খাত ও নিরাপত্তা। বাংলাদেশে এখন খাদ্যে প্রায় সঙ্গে সম্পূর্ণ। ধান, মাছ, ডিম, দুধ ও সবজির উৎপাদনের দেশে আত্মনির্ভর। কৃষিতে আধুনিক প্রযুক্তি, সেচ ব্যবস্থা ও সহজ ঋণ সুবিধা গ্রাম অর্থনীতি করেছে আরো শক্তিশালী। এখন আমরা 6 নম্বরে জানবো আন্তর্জাতিক শ্রমকীর্তি। রোহিঙ্গা আশ্রয়, জাতিসংঘ 7 বা মিশনের অবদান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে বাংলাদেশে পৌঁছেছে বৈশ্বিক প্রশংসা। বিশ্ব ব্যাংকিং ও IMF প্রযুক্তি স্বীকার করেছে। বাংলাদেশের অর্থনীতি এখন একটি উন্নয়নশীল মিরাকল। সব অর্জনের পেছনে আছে পরিকল্পনা আর শ্রম নীতিতে ধারাবাহিকতা। বাংলাদেশ আজ এগিয়ে স্পান বাংলাদেশের পথে, যেখানে প্রযুক্তি, শিক্ষা, উন্নয়ন আর মানবতা একসাথে তৈরি করছে এক নতুন যুগ। আমরা কিছু শেখ হাসিনার উন্নয়নের গল্প জানছি। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো শেখ হাসিনার অপরাধের তালিকা, বা শেখ হাসিনা কিভাবে অপরাধ করে দেশ থেকে পলাতন করলো, কাকে খুন করলো, সবকিছু জানাবো পরবর্তী একটি এপিসোডে। ওস্তাদের এতক্ষণ তো আমরা জানলাম শেখ হাসিনার উন্নয়নের তালিকা। এর পরবর্তীতে আমরা একটি এপিসোড নিয়ে আসবো, সেটা হচ্ছে শেখ হাসিনার অপরাধের তালিকা। কিভাবে অপরাধ করলো, কিভাবে দেশ থেকে পদত্যাগ করলো। তো সবকিছু থাকবে পরবর্তী এপিসোডে। আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সেই এপিসোডটি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হবে। আর অবশ্যই আপনারা আমাদের কার্যক্রম শুরু হতে চলেছে বা সেই পরবর্তী কাজ চলতেছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর ভিডিও দেখে লাইক দেন আর কমেন্টে জানিয়ে দেন আপনাদের মতামত। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।